প্রথম দেখা হয়েছিল। স্যাম সেখানে বসেই পিয়ানো ঠিক করছিল এবং পায়ের শব্দ শুনেই সে বুঝে যায় যে এটা ড্যানি। ড্যানি মারাত্মকভাবে জখম ছিল এবং প্রচুর রক্তক্ষরণের কারণে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। যখন ড্যানি জ্ঞান ফেরে সে নিজেকে একটি ঘরের ভেতর বিছানায় দেখতে পায়। এটা দেখে ড্যানি খুব ভয় পেয়ে যায়, কারণ তার বিছানায় শোয়ার অভ্যেস ছিল না। ভিক্টর তাকে সব সময় খাঁচার ভেতর মেঝেই শুয়ে রাখত, তাই সে ভয়ে বিছানার নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখানে স্যাম আসে। সে দ্রুতই বুঝতে পারে যে ড্যানি ভয় পেয়ে আছে, তাই সে নিঃশব্দে ড্যানির খাবার বিছানার নিচে রেখে সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু ড্যানি ঘর থেকে বেরোয় না। একদিন যখন সে ঘরের বাইরে আসে, সে স্যামকে পিয়ানো বাজাতে দেখে, কিন্তু স্যামের সৎ মেয়ে ভিক্টোরিয়া ভেতরে আসতেই তাকে দেখে ড্যানি ভয় পেয়ে আবার নিজের ঘরে পালিয়ে যায়। এরপর ভিক্টোরিয়া স্যামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে ড্যানির কি পছন্দ। তখন স্যাম তাকে বলে যে ড্যানি মিউজিক খুব ভালোবাসে। এটা শুনে ভিক্টোরিয়া দ্রুত একটি পিয়ানো নিয়ে সোজা ড্যানির রুমে যায়। ড্যানি তখন বিছানার নিচে লুকিয়েছিল। ভিক্টোরিয়া তাকে পিয়ানোটি দিয়ে চলে আসে। কিছুক্ষণ পর যখন স্যাম আর ভিক্টোরিয়া ডিনার করছিল, তখন ড্যানি নিজে পিয়ানোটি নিয়ে বাইরে আসে। স্যাম ড্যানিকে বলে, এসো আমাদের সাথে বসো, এবং সে ড্যানিকে খাবার দেয়। কিন্তু ড্যানি খুব অদ্ভুতভাবে খাবার খেতে শুরু করে, যেন কোনো মানুষ নয় বরং কোনো কুকুর খাচ্ছে। এটি দেখে ভিক্টোরিয়া বুঝতে পারে যে ড্যানি খাওয়ার নিয়ম জানে না, তাই ভিক্টোরিয়া তাকে চামচ দিয়ে খেতে শেখায়। তবুও ড্যানি বাচ্চাদের মতো আচরণ করে এবং পুরো স্যুপ এক নিঃশ্বাসেই খেয়ে ফেলে। এটি দেখে ভিক্টোরিয়া আর স্যাম হাসতে থাকে। ড্যানি বুঝতে পারছিল না যে তারা কেন হাসছে, তাই সেও তাদের সাথে জোরে জোরে হাসতে শুরু করে। খাওয়ার পর ড্যানি যখন ঘুমাতে যায়, স্যাম তার কাছে আসে এবং তার গলার বেল্টটি খোলার চেষ্টা করে, কিন্তু স্যাম গলার দিকে হাত বাড়াতেই ড্যানির সাথে সাথে স্যামের হাত চেপে ধরে, কারণ সে জানত যে বেল্ট খুললেই সে নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে এবং ভুল করে স্যামের ক্ষতি করে বসতে পারে। স্যাম তাকে আর জোর করে না এবং বলে, যখন তোমার ইচ্ছে হবে তখনই নিজের গলার বেল্ট খুলে দিও। পরের দিন স্যাম ড্যানিকে বাজারে নিয়ে যায় যাতে সে মানুষের সাথে মেলামেশা শিখতে পারে। স্যাম তাকে বাজার করা শেখায়। বাজার করে বাড়ি ফেরার পর স্যাম ড্যানিকে রান্না করাও শেখায়। সন্ধ্যায় স্যাম ড্যানিকে বলে, ভিক্টোরিয়ার এখন কলেজ ছুটি হয়ে গেছে, তুমি গিয়ে ওকে বাড়ি নিয়ে এসো। এরপর ড্যানি সরাসরি ভিক্টোরিয়ার কাছে যায়। পথে ভিক্টোরিয়া ড্যানিকে আইসক্রিম খাওয়ায় এবং তাকে সিনেমা হলে মুভি দেখতে নিয়ে যায়। পাশাপাশি ভিক্টোরিয়া তাকে পিয়ানো বাজানো শেখাতে থাকে। ড্যানি নিজের নতুন জীবনে খুব খুশি ছিল এবং এখন সে মানুষের সাথে স্বাভাবিক হতে শুরু করেছিল। বাড়ি ফিরে রাতে ড্যানি আলমারিতে ভিক্টোরিয়া আর তার বাবা মায়ের ছবি দেখে। এটি দেখে সে জানতে পারে যে ভিক্টোরিয়া স্যামের সৎ মেয়ে। স্যাম তাকে জানায় যে ভিক্টোরিয়ার বাবার এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এবং তিনি স্যামের খুব ভালো বন্ধু ছিলেন। তাই তার চলে যাওয়ার পর ভিক্টোরিয়ার মা আর স্যাম বিয়ে করেন। সব ঠিকই চলছিল, কিন্তু 1 বছর পর তাদেরও একটি দুর্ঘটনা ঘটে, যাতে ভিক্টোরিয়ার মা মারা যান এবং স্যাম তার চোখের দৃষ্টি হারায়। এসব শুনে ড্যানির স্যাম এবং ভিক্টোরিয়ার জন্য খুব খারাপ লাগে। এভাবেই দিন কাটতে থাকে এবং ড্যানি এখন নিজেকে তাদের পরিবারের একজন সদস্য হিসাবে ভাবতে শুরু করে।